إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد অনেক প্রশ্ন আল্লাহ তৌফিক দিক আমি তো আবার কুষ্টিয়া যাব। প্রথম প্রশ্ন, 7-8 বছরের বাচ্চা কোরআন পড়তে গেলে অজু চলে গেলে কি বারবার অজু করতে হবে? কেউ বলে যতবার অজু করে যায় ততবার করতে হবে, আবার কেউ বলে করা লাগবে না। আমি সহিটা জানতে চাই, ঠান্ডা লাগার ব্যাপারও আছে। 7-8 বছরের বাচ্চা, তাকে অজুর ব্যাপারে উৎসাহ দিবেন। প্রথম কথা, সে যদি কোনো অজুর উপর থাকে প্রথম থেকে ভালো, অজু চলে গেলে তার উপর বাড়াবাড়ি করবেন না। কারণ হচ্ছে আলেমরা যারা ছোট বাচ্চা নাবালকদেরকে এ হুকুম থেকে আলাদা করেছে। নাবালকের শরীয়ত তো নাই, শরীয়তের বিধিবিধান প্রযোজ্য নয়, সেজন্য সে কোরআন তিলাওয়াত করতে পারবে, এটাকে তারা ধরে করতে পারবে বলে আলেমরা আলাদা মত দিয়েছে। সেজন্য তার উপর বাড়াবাড়ি করবেন না, কারণ ক্ষতিগ্রস্ত হতে পারে, অনেক সময় বিব্রত হতে পারে, বিরক্তও হতে পারে, আর বিরক্ত হওয়া যাবে না। এই জন্য এই ব্যাপারে তাকে অজু গেছে কিনা এই প্রশ্নও করবেন না, তাকে পড়তে দেন। না এটা না, হ্যাঁ না বলে পড়ো অজু, এখানে রোজু লাগতেছে না, একবার তো করছিলা, সামনে আবার করে নিও। এবার বলবেন বুঝে একবার লাগবে না, আবার বললেন অজু লাগবে না বলে সমস্যা, কোনো দিন আর রোজু করবে না। বলবেন যে তুমি তো একবার রোজু করছিলে, আচ্ছা এখন এখন পড়তে পারো, তোমার সমস্যা নেই। আবার যখন শুরু করবে আরেকদিন, তখন আবার কত অজু করে বসিও, ঠিক আছে? কারণ বারবার অজু করতে ঠান্ডা লেগে যেতে পারে। আর শরীয়তে হারাজ নাই, যে মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, যা এমনিতেই কিন্তু অজু বাদে ধরার একটা মত আছে। তারপর আমি এটাকে শক্তিশালী বলছি না, যদি এটা, কিন্তু বাচ্চাদের ব্যাপারে ছাড় এমনি রয়েছে, সবাই দিয়েছে বাচ্চাদের ব্যাপারে ছাড়, সুতরাং বাড়াবাড়ি তাদের উপর করবেন না। আমল করছি কিন্তু কেমন যেন শূন্যতা বোধ হচ্ছে, মনে হচ্ছে আরও কিছু করতে হবে। আমল ঈমানকে কীভাবে সারাদিন বৃদ্ধি রাখবো, আল্লাহর ভয়কে কীভাবে আরও দৃঢ় করব, আল্লাহর ভয়ে কান্না করতে পারি না, চেষ্টা করছি হচ্ছে না। হ্যাঁ, চেষ্টা যে করছেন এটার নামই ঈমান, আলহামদুলিল্লাহ। আপনি চেষ্টা করছেন, এটার নাম ঈমান। এই যে আপনাদের চেষ্টা লেগে থাকতে হবে, এক সময় সেটা আসবে। এক সলফে সালেহিন বলেছিলেন, একজন বলেছিলেন যে আমি 30 বছর কষ্ট করেছি, কী জন্য? রাত্রে জাগরে ইবাদত করার জন্য। পরের 30 বছর আনন্দ পেয়েছি। মানে প্রথম 30 বছর কষ্ট লাগছে, পরের 30 বছর শুধু আনন্দই পাইছি। আরে আল্লাহর সাথে অভিসারে আছি আমি এখন দুনিয়ার।